গ্রীষ্মের প্রখর সূর্যতাপ ও তাপপ্রবাহে নাস্তানাবুদ জনজীবন। তাপদাহে ফুসরত না থাকলেও থেমে নেই কুষ্টিয়া কুমারখালীর হাতপাকা তৈরির কারিগররা। গরম নিবারণে হাতপাকার বাতাসে এক চিমটি শীতলতা এনে দিতে সদা ব্যস্ত তারা। উপজেলার সতকি ইউনিয়নের মঠমালিয়াট গ্রামটি এখন পরিচিত পাখা গ্রাম হিসেবে। গ্রামের প্রায় ১.৫ শতাধিক পরিবার হাতপাকা তৈরির সাথে যুক্ত। হাতপাকা তৈরিতে নারীদের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন গ্রামের বিভিন্ন বয়সী মানুষ। পড়াশোনার পাশাপাশি মা বাবার সাহায্য করি, আমি পাখা সেলাই করি, রং দিই, ডান্টি লাগাই। বাপ দাদারা যখন বাঁধেছে তখন থেকেই আমি ধরেন বুদ্ধি হয় সাল্লি পরেই শিখছি বা আমি এখন এই কাজই করি, পাকার কাজই করি বা আমার ফ্যামিলি সবাই করে। বাচ্চা যারা ৮-১০ বছর বেড়ে তারাও এই কাজই করে। দিনে ১০০, সময়তে ১৫০, যখন বাঁধতে ১০০ বাঁধলে ১০০ টাকা, ১৫০ সেলাই করলে ১৫০ টাকা। আমরা যখন পাখা বিক্রি করি, যখন যত গরম পড়বি তত আমাদের একটু লাভ বেশি হয়। কারেন্ট না থাকলে পরে লাভ একটু ভালো হয়। আর যখনই শীত পড়ে তখন আমরা মাঠে চাষবাস করে খাই। এটা পাকায় ১২-১৩ টাকা খরচ, বিক্রি ১৫-১৬ এরকম পাইকারি চলতেছিল। এখন এই মানে কারেন্ট একটু ডিস্টার্ব দেওয়াতে তাতে দেখা যাচ্ছে যে ২০-৩০ হয়েছে আর কি। হাতপাকা তৈরির এই পেশাকে বাঁচিয়ে রাখতে জামানত ছাড়া সহজ শর্তে ক্ষুদ্র ঋণের আশ্বাস দিয়েছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। তালপাখা আমাদের কুমারখালীর একটা ঐতিহ্য। এই তালপাখার সাথে কিন্তু অনেক পরিবার জড়িত, অনেক শ্রমিক জড়িত, অনেক মহিলা শ্রমিকও জড়িত। তারা সংসারের কাজের পাশাপাশি এই তালপাখার কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের প্রশিক্ষণ ছিল আইজিএ, সেটা হচ্ছে শুধুমাত্র বিউটিফিকেশন এবং টেলারিংয়ের উপরে প্রশিক্ষণ দেওয়া হতো। তো এখন বর্তমানে আবার আইজিএ যদি আসে কখনো এরকম, তখন কি ট্রেনিং হবে তার উপর ভিত্তি করে প্রশিক্ষণটা চলবে। আর আর্থিক যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু ক্ষুদ্র ঋণ কার্যক্রমও চালাই মাত্র 5% ইন্টারেস্টে, যেটা হচ্ছে আমরা খুব সহজ শর্তে কোনোরকম জামানত ছাড়াই আমরা সর্বোচ্চ বর্তমানে আগে ছিল ১৫,০০০ পর্যন্ত আমরা টাকা দিতে পারতাম। পরবর্তীতে নীতিমালা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে যদি কেউ প্রথমবার পরিশোধ করে আমি ৭৫,০০০ পর্যন্ত দিতে পারি।